মনি ভাই, হ্যাঁ তাহলে এখানে আমরা বসবো। হ্যাঁ আসেন, এখানে একটা অফিস মতো আছে, আসেন। আলিফ নগর তো মোটে জল ছিল, আলিফ নগর মোড়ে যাওয়া দরকার ছিল, সবাই যারা সামনে ওই গ্যাপ করে গেল। এই আলিফ নগর মোড়ে যাওয়া দরকার ছিল। আসসালামু আলাইকুম। আসেন জি, দোয়া রাখেন আমাদের জন্য, আসার সময় নাই। পরের ঘটনার পরে আর আছে এটা আসলে বলা যাবে না। এক ধরনের নিরাপত্তাহীনতা, হুমকি, এগুলার সম্ভাবনা রেখেই আমরা মাঠে নামতেছি। কিন্তু মাঠে জনগণের আমাদের প্রতি সাড়া আছে। আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি, মোড়ে মোড়ে যাচ্ছি। মানুষ নতুন দিন চায়, নতুন বাংলাদেশ, সংস্কারের রাজনীতি চায়। কিন্তু মানুষের ভিতরে একটা ভয় এবং আতঙ্ক আছে, কারণ মানুষ সন্ত্রাস দেখতে পাচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে। শেরপুরে এই সন্ত্রাস তারা দেখেছে, হত্যা করা হয়েছে। ইলেকশনকে কেন্দ্র করে প্রথম হত্যাকাণ্ড এটি, এবং ফলে মানুষ এই হানাহানির রাজনীতি চায় না। আমরা মনে করি যারা এগুলো করছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সেটার ফলাফল দিবে। ছিলেন, আপনারা দেখেছেন, মানুষ আমাদেরকে অভূতপূর্ব সাড়া দিচ্ছে, বাসা থেকে নেমে আসছে, কথা বলছে, নিজের মতামত প্রকাশ করছে। এত বছর পরে ভোট আসতেছে এবং এবার ভোটের রাজনৈতিক সমীকরণ আলাদা, আগের মতো না। ফলে মানুষের সাড়া আছে, ভালো সাড়া আছে। আমরা বলেছি যে যদি ইলেকশন কমিশনার এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে এটার জবাব দিব, আমরা প্রতিহত করব। কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে, ভোটের দিন তাদের কোনো ধরনের প্ল্যান থাকে, আমরা সেই প্ল্যানকে পরাস্ত করার জন্য যা যা করার আমরা চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে কোনো বাধা পাচ্ছি না, কিন্তু আমাদের নেতাকর্মী সমর্থকরা বাধা পাচ্ছে। আমাদের ব্যানার ট্যানার সরিয়ে ফেলা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে আর কি। কিন্তু আরো অন্যান্য জায়গায়, ঢাকার বাইরে অবস্থাটা আরো খারাপ আর কি। স্বতন্ত্র প্রার্থী, তাদের বিরুদ্ধে অনেক ঝামেলা করা হচ্ছে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। কিন্তু মানুষ এগুলাকে খুবই নেতিবাচক হিসেবে দেখছে। মানুষ একটা সুষ্ঠু ইলেকশন চায়। আমরা জোটগতভাবেই সবকিছু, ইলেকশন আমরা জোটগতভাবেই করব, এবং ইনশাল্লাহ আমরা সরকার গঠনও জোটগতভাবে করব। আমরা প্রতিহতও করব জোটগতভাবে। আমরা ঐক্যবদ্ধ আছি, এখানে 11 দলীয় জোট, এখানে আর কোনো দল মত আমরা আলাদা দেখতেছি না। যার উপরে হামলা হবে, যাকেই বাধা দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা মোকাবেলা করব। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে, তো বিষয়টা মানে কোনো বাধার সম্মুখীন বা শঙ্কা দেখছেন কিনা? না, আমরা যেটা আগে হইলে ভালো হইতো, সেই দাবি যেহেতু মানা হয় না, এখন এটা একই দিনে করতে হবে। আমরা মানুষের কাছে প্রচারণা করছি, মানুষ গণভোটের পক্ষে আছে, সংস্কারের হ্যাঁ পক্ষে আছে। আমরা এটা ইলেকশন কমিশনের সাথে বিস্তারিত আরো কথা বলবো, যে তারা আসলে এটা কিভাবে চাচ্ছে, সেটা কথা বলে আমরা এটার বিষয়ে মতামত দিতে পারবো। ধন্যবাদ। শাপলাকলি মার্কায় 11 দলের পক্ষ থেকে আমরা ইলেকশন করতেছি। আপনারা জুলাই আন্দোলনে ছিলেন, আপনারা ছিলেন দেখে আন্দোলনটা সফল হয়েছিল। এবারে নির্বাচনেও আমাদেরকে এই জুলাইটাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, ঋণ খেলাপি, এগুলা ভূমিদস্যু, এদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিতে হবে। আমরা সংসদে চাই তরুণ, যোগ্য, দেশপ্রেমিক, সৎ মানুষরা থাকবে। এলাকার পরিবর্তন হয়ে যাবে। 1000 মানুষ মারা গেছে না আন্দোলনে? মানুষ মারা গেছে কি আগের মতো সবকিছু থাকার জন্য? তাহলে এবার ইলেকশন হচ্ছে পরিবর্তনের ইলেকশন। তাহলে শাপলাকলি পরিবর্তনের জন্য হা ভোট দিবেন, দেশের পরিবর্তন, আর এলাকার পরিবর্তনের জন্য শাপলাকলি ভোট। ইনশাআল্লাহ আল্লাহ যেন তোমার ভালো রাখে, সুস্থ রাখে। তুমি ইমান নিয়ে কাজটা করো, দুঃখী মানুষের দিকে বেশি তাকাবা। যে অসহায়, শুধু আমি না, যত দুঃখী আছে, মা বোন আছে, সবার দিকে তাকাবে। আল্লাহ তোমার দিকে তাকাবে। আল্লাহ দাঁড়া, পাশে দাঁড়া।
এদিকে এদিকে আমার দিকে তাকাও, এদিকে তাকাও। ব্যাস লোক আছে, অনেক লোক আছে। বা দোয়া এবং ভোট দুইটাই চাই এখন, ঠিক আছে? দোয়া করতে একটা সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম ভাই, দোয়া রেখে দাও। ভাই আগায় যান, আপনি আগায় যান, আগে গেলে তো ভালো ফুটেজ পাবো। ভাই আগায় যান, আগায় যাইতে হবে। আমার মতো নিতে হবে। না না ভাই, আপনার মতো এটা বললে হবে না, একটু দূরে যেতে হবে, একটু দূরে যেতে হবে, ভাইকে সাইড দিতে হবে। সবার সাথেই তো ভাই আপনাকে আমি যেটা বলছি আমার ইনস্ট্রাকশন যেটা আসসালামু আলাইকুম। লাইদ ইসলাম শাপলা কলি। ভালো আছেন? দোয়া রাখিয়েন, আপনাদেরকে ভোট দিয়েন, গণভোটে হ্যাঁ ভোট দিয়েন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদেরকে দোয়া রাখেন, ভোট দিয়েন, মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েন। লাইদ ইসলাম শাপলা কলি। আমাদের জন্য দোয়া রাখেন, সাপড়াগুলি মার্কায় ভোট দিয়েন, গণভোটে হ্যাঁ ভোট, দুইটা ভোট এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে চেয়ে গেলাম। ইনশাল্লাহ জয়ী হইতে পারলে এই ভোটের প্রতিদান আমরা ফেরত দিব অক্ষরে অক্ষরে। আরেকটা বিষয় হচ্ছে ভাই, হাদি ভাইয়ের বিচারটা অবশ্যই এটা খুবই জরুরি। হাদি হত্যার বিচার, ভাই এই কন্যা জুলাইয়ের সকল বিচার ভাই ভাইরা আগে নিতে অবশ্যই। এইটা তো ভাই না খাওয়া দাওয়া করে হত্যাকারীরা হত্যাকারীরা এখনো আসলে সবাই করছে, এখন শুধু আমাদের বাকি। সময়টা আপনাদের উচিত ছিল ভাই অফলাইনে আমাদের ঠিক আছে ভাই, পরে কথা হবে। আসছে 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 এটা দরকার ছিল। হ্যাঁ কথা বলেন, এই সাইড দিয়ে। আসসালামু আলাইকুম। আপনি ক্যামেরার সামনে যান, আমার এই গেলে এই এলাকায় গণভোটে আমি 11 আসনে প্রার্থী, 11 দলের জোটের পক্ষ থেকে। আর আমি এলাকার আপনি আমার ফ্রেমটা দেখেন, আপনি আমার ফ্রেমটা চাওয়ার জন্য আপনাদের কাছে আসছি। একটা হচ্ছে গণভোটে হা ভোট। এই হা ভোট দিলে দেশের সংস্কার হবে, পরিবর্তন হবে। আমরা তো চাই হাসিনার আমলে যেভাবে দেশটা চলছে এখন দেশটার পরিবর্তন হোক, সেভাবে না চলুক। সেটার জন্য হা ভোট দিতে হবে, তাহলে সংস্কার হবে। আরেকটা হচ্ছে শাপলাগুলিতে ভোট। শাপলাগুলিতে ভোট দিলে আমরা সংসদে যাইতে পারবো এবং আপনাদের জন্য কথা বলতে পারবো। আমরা চাই না সংসদে আর দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, চাঁদাবাজি এই ধরনের লোকরা সংসদে যায়। আমরা এগুলোর পরিবর্তন করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা অনেক দল মার্কা দেখছেন, হয়তো এখনো দেখতেছেন, আমাদেরকে এবার একটু সুযোগ দিয়ে দেখেন এলাকার সন্তান হিসেবে, এটা দাবি থাকলো আপনাদের।